ক্ষমতার পট পরিবর্তনের পর এবারের অমর একুশের বইমেলায় এসেছে বড় ধরনের পরিবর্তন। তার মধ্যে অন্যতম মেলায় স্থান পেয়েছে ইসলামিক স্টলগুলো এবং বইয়ের সংখ্যা। এ বিষয়ে শুনবো পাঠকের প্রতিক্রিয়া। প্রতি বছরের অমর একুশে বইমেলার ন্যায় এবারের মেলা অনেক জাঁকজমক এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হতে দেখা যাচ্ছে মেলার প্রতিটি কোণায়। তবে এবারের মেলায় এসেছে অনেকটা ভিন্নতা। বিগত বছরগুলোতে মেলায় ইসলামিক প্যাভিলিয়নের সংখ্যা কম থাকলেও এবার তার তুলনায় অধিক সংখ্যক প্যাভিলিয়ন বৃদ্ধি পেয়েছে। সেই সাথে এসেছে নতুন নতুন ইসলামিক বই। তবে মেলায় আগত পাঠকদের ভিড় দেখা যায় ইসলামিক প্যাভিলিয়নগুলোতে। তাদের চাহিদা অনুযায়ী বই সরবরাহ করছে বিক্রেতারা। অনেককে আবার পরিবার পরিজন নিয়েও মেলায় আসতে দেখা গেছে। সকলেই একযুগে ইসলামের ইতিহাস, ঐতিহ্য এবং বিভিন্ন হাদিসের বইগুলো নিজেদের সংগ্রহের তালিকায় রাখছে। 24-এ গণ অভ্যুত্থানের পরে ভালো একটা দিক, আলহামদুলিল্লাহ অনেক বই সারা পেয়েছে। আমরা সারা বই মেলায় মোটামুটি ঘোরাঘুরি করে দেখলাম, ইসলামী স্টলগুলোতে ব্যাপক সারা বইয়ের, আলহামদুলিল্লাহ। আমরা নিজেরা অনেক বই কিনেছি, এর আগেও আসছি, এমন ভালো লাগে না, একটা ভালো লাগার একটা অনুভূতি। ইসলামিক বই তো অবশ্যই, সেই সাথে কোরআন হাদিস ভিত্তিক বই এবং যে বই পড়ে মানুষের কোরআন হাদিসের সন্ধান এবং সঠিক পথ পাবে সে সমস্ত বই প্রাধান্য দেওয়া উচিত। এবং সেই সাথে ইসলামিক স্টলগুলো আরও বেশি বৃদ্ধি করা উচিত, যাতে মানুষের মাধ্যমে দিনের দাওয়াত পৌঁছে এবং মানুষের নীতিনৈতিকতা বৃদ্ধি পায় এবং কোরআন হাদিসের আলোকে জীবন করতে পারে। দেখা গেছে যে আমাদের ইসলামিক সাহিত্য নিয়ে যদি কিছু বই আসে বা নতুন লেখা বা গল্পগুলো যদি একটু গল্পের আকারে প্রকাশ করা যায়, অনেক কঠিন কঠিন টপিক দেখা গেছে যে আমরা জেনারেল লাইনে পড়াশোনা করি, আমরা অনেক সময় বুঝতে পারি না। তো যদি আরেকটু সহজ ভাষায় লেখা যায় সেক্ষেত্রে হয়তো আমাদের জন্য পড়তে সহজ হবে। আমার মনে হয় আমাদের জেনারেশনে অনেকেই ইসলামিক বইগুলো পড়তে চায়। দর্শক শুনছিলেন ক্রেতাদের প্রতিক্রিয়া। এবার শুনবো এবছরে ইসলামিক বইয়ের চাহিদা অনুযায়ী কেমন প্রস্তুতি রাখছেন ইসলামিক স্টলগুলো। এবার শুনবো একজন ব্যবসায়ীর কাছে আসলে তারা কি বলছেন এ বিষয়ে। এবছরে ইসলামিক বইয়ের কালেকশন অনুযায়ী কেমন সাড়া পাচ্ছেন এবং কি ধরনের বইয়ের চাহিদা বেশি? জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। আমাদের মূলত একেবারেই শিশুতোষ গ্রন্থ থেকে শুরু করে শিশু, কিশোর এবং তরুণ, এই 3 প্রজন্মের জন্য আমাদের বইগুলো আছে। বিশেষ করে আমাদের শিশুদের জন্য আমাদের যে শিশুদের প্রথম পার্ট আরবি, বাংলা, ইংরেজি, তারপর শিশুদের প্রথম পার্ট এটাও ওই রকম সিস্টেমের বই। তারপরে কিশোরদের জন্য কিশোর মনে ভাবনা জাগে। আর আমাদের তরুণ সমাজের জন্য অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় বই রয়েছে। তো আলহামদুলিল্লাহ সবার ভালো সাড়া পাওয়া যাচ্ছে। আলহামদুলিল্লাহ এবার সাড়া আশা করা এখন পর্যন্ত ভালোই পেয়েছি এবং আগামীতে আমরা সাড়া পাবো। বিগত বছরগুলোতে ইসলামিক বই স্টলগুলোই দেওয়া হতে দেয়নি, আপনারা সবাই জানেন, কিন্তু এই বছর ইসলামিক স্টলের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে এবং ভাই যেমনটি বললেন যে মানুষের কিন্তু একটা চাহিদা আছে, ওই অনুযায়ী ইসলামিক আরও স্টল আগামীতে আমরা পাবো বলে আশাবাদী। বিগত বছর এতগুলো স্টল ছিল না, হাতে কোনো অল্প কয়েকটা ছিল ইসলামিক স্টল, কিন্তু সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এই বছর প্রায় 100টার মতো ইসলামিক স্টল দিয়েছে। জি আলহামদুলিল্লাহ খুবই ভালো সাড়া পাচ্ছি আমরা ইসলামিক বইয়ের। আমি মনে করি অন্যান্য বই থেকে আলহামদুলিল্লাহ ইসলামিক বইয়ের ক্রেতারা খুবই বেশি। আমাদের আলহামদুলিল্লাহ কোরআন মাজিদ আছে, কোরআন মাজিদের চাহিদা আছে। সামনে রমজান আছে, অনেক মানুষ কোরআন নিচ্ছে, তো কোরআনের চাহিদা আছে। তারপর অনেক মানুষ, যেহেতু আমরা সবাই মুসলিম, নামাজ আমরা সবাই পড়তে চাই, আমাদের নামাজ শিক্ষার একটা চাহিদা আছে। যেখানে মুসলিম আমাদের হাদিস জানতে হবে, আল্লাহ রাসূল কিভাবে চলছেন, সেই হাদিসের বইগুলো আমরা খুবই সাড়া পাচ্ছি। এবারের মেলায় ইসলামিক বই এবং প্যাভিলিয়নের বৃদ্ধিতে জুলাই আগস্টের অভ্যুত্থান ভূমিকা রাখছে বলে দাবি করছেন বিক্রেতারা। বিক্রেতাদের দাবি, বিগত সরকারের আমলে মেলায় ইসলামিক বই এবং প্যাভিলিয়নে বাধ্যবাধকতা ছিল, কিন্তু এবারে তেমন বাধা না থাকায় বাধাহীনভাবে ইসলামিক বই এবং প্যাভিলিয়নগুলো ক্রেতাদের চাহিদা অনুযায়ী বই সরবরাহ করতে পারছে। অভিয়ারি, ভোরের পাতা।